ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. Rimbroko broko tong polo jatona angkumila najaga lotini nang suma koktumaro Komalpur Mohokuma tangsalo kotal saijak alongsono sumai narima ulo polo dafa bubagra achuk pantawa achuka aulika michabna achuk phangkotal subroto bhattacharya amani yagulo lukurono khatharo bashar kabus kangshani hamkraina wansugoi lukurok bono koples namati nabo kukuruk samutanai auli amsaini lukuroni hamkraini bagoi শপথ নিয়েছি। শপথ অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সেখানেও আমার সেই বক্তব্যটা ছিল যে আমার এই নগর পঞ্চায়েতে আমি 3 জন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক আমি পেয়েছি। এর মধ্যে আমার অন্যতম হচ্ছে ভাইস চেয়ারপারসন এখানে শ্রীমতী খনা দাস কর, আর আছে আমাদের সুনীল শুক্রদাস। আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করব। গতকালকেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের নগর পঞ্চায়েত টাউন হলের উল্টো দিকের বাড়িটাতে, যে বিকাশ বণিকের মা মারা গেছেন, ওখানে আমরা গেছি। আজই এক্ষণে এসে বসছি প্রথম বসার পর আমরা মানুষের সঙ্গে কিছু সম্পর্কিত ব্যাপার, সমস্যা সম্পর্কিত ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি। আমার পাশেই ভাইস চেয়ারপারসন আছেন, আমার সঙ্গে আছেন সুনীল শুক্র দাসও আছেন। তো সবাই মিলে আমরা কিভাবে মানুষের উপকারে লাগবো সেই কথাগুলো বলছি, মানুষের সমস্যাগুলো শুনছি। এইমাত্র শুনলাম আমার 1 নম্বর ওয়ার্ডে নিখিল চক্রবর্তী নামে ভদ্রলোক মারা গেছেন। আমরা ওনার শ্মশান ঘাটে যাব, এই চলছে। মানে কিরকম আছে আজকে আসলে বড় মানুষের সঙ্গে খুব মেলামেশা কথাবার্তা? না, এটা তো আমাদের দায়িত্ব পড়েছে, দায়িত্ব মাথার উপর বর্তেছে তখন আমাদের মানুষের সঙ্গে Desember 9 salmari krak salo aguline program bokuna phiogo rijaka skill development program phioma pandaw phaijak tonga hastani mukhyamantri Manik Sarkar surung shilpo byapar mantri Topon Chakraborty te khotoni operation jate phunangoi pandano changoi likha mukhyamantri Manik Sarkar প্রথম দিনে এই আলোচনায় আরো আলোচনা হবে। সেটা আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট মিশন, যার প্রধান থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, আর তার নিচে একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, তার প্রধান থাকবে আমাদের রাজ্যের মুখ্য সচিব মহোদয়। এই দুজনের নেতৃত্বে যারা গোটা রাজ্যটাকে পরিচালনা করছেন, তাদের নেতৃত্বে এই স্কিল ডেভেলপমেন্ট মিশন কাজ করবে এবং এটাকে কোঅর্ডিনেট করবে স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট। আপনারা বুঝতে পারছেন যে অত্যন্ত গুরুত্ব রাজ্য সরকার এই কাজটার মধ্যে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা আশা করব প্রত্যেকটা দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েরা বা অর্ধশিক্ষিত যারা এডুকেশন কোন বোর্ড বা ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট করতে পারেনি অথচ আগ্রহ আছে, অ্যাপটিটিউড আছে, তার শিখবার, ট্রেনিং নেবার এবং নিজেকে নিজের কোমরের উপর প্রতিষ্ঠিত করবার মানসিকতা আছে, এরকম সকল অংশের ছেলে মেয়েদের আমরা এখানে ট্রেনিং এর আওতাতে নিয়ে আসতে পারবো। তাদের স্কিল আমরা আপগ্রেড করতে পারবো, যাতে আমাদের রাজ্য উপকৃত হবে, ইন্ডিভিজুয়ালি সেও উপকৃত হবে। এই সমাবেশ যেটা এখানে হয়েছে আজকে, কারণ তারা জানে যে আমরা কেন্দ্রে এই যে ট্যাক্সটা সংগ্রহ করে তার একটা অংশ আমরা পাই, এটা আমাদের চলে না। যে অংশ কেন্দ্রের হাতে থাকে আমরা বলছি ওখান থেকেও আমাদের কিছু টাকা দাও, কেন আমাদের রাজ্যের উন্নতির জন্য আমরা যে পরিকল্পনা করে এগুচ্ছি তাতে আমাদের টাকাই হচ্ছে না। তোমার হাতে যে টাকাটা আসছে, তুমি আমাকে 30 টাকা দিচ্ছ, 100 টাকা যদি রাজস্ব আদায় হয় 70 টাকা তোমার হাতে থাকছে, কেন এই টাকা তোমার হাতে থাকবে? তুমি 50 টাকা রাখো, 50 টাকা আমাকে দাও। বলছে এই দাবি তোমরা করছো, এই দাবি আমরা পূরণ করবো না এবং তোমাদের এই টাকা লাগবে না যদি তোমরা রাজ্যে চাকরি দেখে না দাও। বলছে চাকরি বন্ধ করো, চাকরি দেবে আর আমাদের কাছে এসে টাকা চাইবে, আমরা তো টাকা দেবো না। এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি। আমি দুটো বিষয় বললাম,
আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার এই নীতিটা মানি না। আমরা বলছি না, তোমাদের এই নীতিটা আমরা মানব না, আমরা আমাদের মতো চলবো। আমরা বললাম তুমি বলছো চাকরি বন্ধ করতে, আমরা বলছি না, চাকরির দরজা খোলা থাকবে। তোমরা শূন্য পদ পূরণ করছো না, অর্থাৎ যিনি চাকরি করতেন রিটায়ারমেন্টে গেলেন, জায়গাটা খালি হলো, বলছে এটা পূরণ হবে না, আমরা বলছি না, এটা আমরা পূরণ করবো। আমরা সঙ্গে সঙ্গে আরো বলছি, আমাদের ত্রিপুরা খুব পেছনে একটা রাজ্য ছিল, রাস্তা নাই, ঘাট নাই, জল নাই, কল নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, বিদ্যুৎ নাই, সেচ নাই, বাজার নাই, হাট নাই, কিছুই ছিল না। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে 90% যুবক যুবতী। আপনাদের অনেকের জন্ম গত 18, 20, 22 বছর আগে। এই সময়ের মধ্যে বামফ্রন্ট সরকার কাজ করছে। এই যে আমি বলছি নাই নাই, আপনি বলো আমি যে জন্মের পড়িয়ে দিচ্ছি আমার গ্রামের রাস্তা আছে, এটা বামফ্রন্ট সরকারের জন্য। আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ি, আমার বয়স এখন 67, আপনার বয়স এখন ডিসেম্বর 29 সালমারির সময় নামানে উলো आम्बासा बर' परिषदनि गोताल साइजाक आजुफां चन्दन बौमेक नुइचिनि सालमारि बायथानि सामनो यागुनाखा असाल खतल फियमा जरावना सबका बर' परिषद खतल मुहका बर' अकरा एबा आजुफांना सामंग पाइलिया गानागिनि आजुफां कुसुक कानाय पालनो ब असाल जरावना सगमा नुहका खतल बनब नुहका सामंग तां पाइलिया। প্রথম দিনের অভিজ্ঞতাটা কিরকম? অ্যাকচুয়ালি তো এত বড় একটা দায়িত্ব, প্রথম দিন স্বভাবতই মানুষের কাছে আজকের দিনটা একটা খুবই আনন্দের দিন, গর্বের দিন, এবং বিশেষ করে আজকে এই কথাটাই বারবার মনে পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যখন ভোট চাইতে গিয়েছিলাম, মানুষ পালন করে আমাদের কথা শুনেছিল, আশীর্বাদ করেছিল। মানুষেরই মানে আশীর্বাদে এবং আমাদের সমস্ত ওয়ার্কারদের জান লুটিয়ে দেওয়ার মতন যে কাজ ওরা করেছে, যেভাবে কাজ করেছে অভাবনীয়, অভূতপূর্ব। তাই আজকে এই চেয়ারে বসার পেছনের মূল কারিগর হচ্ছে ওই 1 মাস যাদের সঙ্গে ছিলাম, তাদের বাড়িতে গিয়েছিলাম, যাদেরকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করেছিলাম, যে সমস্ত ওয়ার্কাররা মনে প্রাণে সহযোগিতা করেছিল, তাদেরই সভাপতি আজকে এটা এখানে তো বসার পেছনে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট বা কিছুই নেই, আমার দল, আমার ওয়ার্কার, ফলোয়ার্স এবং সভাপতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশা করছি, এই কথা দিচ্ছি যে মনে প্রাণে চেষ্টা করবো এই পৌর এলাকার মানুষের স্বার্থে, মনে প্রাণে চেষ্টা করবো স্বচ্ছভাবে কাজ করার জন্য, এবং যতটুকু দায়িত্ব, যতটুকু ক্ষমতায় আমাদের এই ভবিষ্যতের হাতে আছে সবাইকে নিয়ে, আমাদের অফিসে যত পৌর কর্মীরা আছেন, স্টাফরা আছেন, বা এলাকার গার্জিয়ানরা সহ সবাইকে নিয়ে চেষ্টা করবো যে এই পৌর এলাকাটাকে একটা মোটামুটি যে মূল সমস্যাগুলো আছে, বিশেষ করে পৌর এলাকাতে 13টা ওয়ার্ডে অনেক সমস্যা আছে। এর মধ্যে প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে 13টা ওয়ার্ডেরই প্রধান যে সমস্যাগুলো আছে এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করবো। তারপর পরবর্তী ধাপে ধাপে যা যা আসবে করতেই হবে, চেষ্টা করবো মানে সারা বছরই মাঠে থাকার জন্য, কাজ করার জন্য, মানুষের কাজ থাকার জন্য। ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক সমস্যা, হাজারো সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের। আমরা দেখলাম এখানে রান্নাঘরের জলের সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে, অলরেডি ডিডব্লিউএস স্টাফ নলাকে কথা বলতেছে, তারা দেখতেছে। আমরা চাবো পরিষেবাটা যাতে ভালো পায় জনগণ, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে আসা। জনগণের পরিষেবা দিতে গিয়ে যাতে কোনো ধরনের অফিসিয়াল থেকে বা ইয়ের কাছে ভুল বোঝাবুঝির মধ্যে না থেকে আমরা এই ইয়েটা চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করতেছি মানে মানুষের কাজকর্ম করতে গিয়ে খুব আনন্দ করতে হতেছে, এবং সমস্ত অংশের মানুষের সবাই খুশি। আমাদের উপরে অনেকের অনেক আশা, আমরা ভালো পরিষেবা দিতে পারবো বা ভালো ব্যবহার, সবচেয়ে বড় জিনিস যেটা মানুষকে ব্যবহারটা দেওয়া আমাদের, আমরা সেইভাবে ব্যবহারটা মানুষকে ভালোভাবে দিতে পারবো, এটি আমরা আশা রাখি। এটা আমাদের দীর্ঘ 1 মাস মাঠে সংগ্রামের পর আজ এই অফিসের ভাইস চেয়ারম্যান পদে আপনাকে নিযুক্ত করা হলো। আপনাকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করতে গিয়ে যে সকল এলাকার লোকজন, আপনার এলাকার লোকজন যতটুকু পরিশ্রম করেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সবাইকে ধন্যবাদ জানাবো। প্রথমেই
সবাই একটা নির্বাচন মানে অত্যন্ত পরিশ্রমের বিষয়, কিন্তু আসলে আমার যে ওয়ার্ডে আপনারা দেখেছেন এখানে বিরোধী বলতে কিছু সেরকম ছিল না। আমাদের কর্পোরেট নিয়ম অনুযায়ী নির্বাচনী লড়াই হয়েছে, পাশে ছিল আমার অসংখ্য কর্মী বাহিনী ছিল, তারা নিয়ম নিষ্ঠার সঙ্গে এবং পার্টির নির্দেশ অনুসারেই তারা বিভিন্নভাবে আমার বিভিন্ন প্রচার প্রবন্ধতে সাহায্য সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমার আগামী দিনের যে কাজ, যে দায়িত্ব আমাকে আমার পার্টির পক্ষে আমাদের এখানে যে পদে বসানো হয়েছে, এই পদকে সামলানোর জন্য তাদের সাহায্য সহযোগিতা আমি আবারও সবাই থেকে সমস্ত অংশের মানুষ, শুধু আমার ওয়ার্ড না, আমি 1 থেকে 13 নম্বর ওয়ার্ডের মধ্যে আমাদের 13 জন নির্বাচিত প্রতিনিধির সাহায্য Gondasara महकुमा शार्टकट कचाम ईदबाटा सामने आमचा देशनि राजसा चिनुनि पाइजागिया सामुं बाराना फिगले जांगरि जाका ताबो सामुने मानक खबै पक्ष मुंबचाका आमचानि लोकरन बिसिं যে অঙ্গনারী সেন্টার হওয়ার লাগি আমরা সরকারের কাছে খুব একটা দাবি করছিলাম। দাবি মাইনা অঙ্গনারী সেন্টার যথেষ্ট তাড়াতাড়ি ভাবে এটা করছিল। করার পরে যে দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ার উৎপল বাবু, তাই অর্ধেক কাজ করছে কোন রকম করে, সেটা অনেকদিন যাবৎ বন্ধ রাখছে কাজটা, প্রায় 2-2.5 বছর। কাজটা এটা ড্যামেজ হয়েছে, এদিকে দললে এদিকে পুরা জায়গা, এদিকে দললে এদিকে পুরা জায়গা, একদম পুরা ড্যামেজ। তারপরে অক্ষণে গতকালকে 2 দিন ধরে এটার নতুন ভাবে আবার তানে কাজ ধরছে এবং এটা হাত দিয়ে ধাক্কা দিলে একদম খটখড়ে লড়ে, এমনকি এটা যদি জোড়া তলে দিয়া করে বাচ্চা কাচ্চা এটা তলে করে মারা যেতে পারে, মারা যাইবই। আমার কিছু না, আপনি একটা কাজ করেন, আপনি টেকনিক্যাল কমিটি তৈরি করতে একটা ব্যাটারি আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটি ইঞ্জিনিয়ার সহ আপনি ভিডিও রাখতে পারেন। টেকনিক্যাল কমিটি তৈরি করার পরে টেকনিক্যাল পার্সন লেগে এটা ভেরিফাই করবো। না, এটা তো গভর্নমেন্ট করবো, এটা তো আমরা না, এটা গভর্নমেন্ট করবো। হ্যাঁ, এটা অথরিটি করবো। তো যেটা বয়স্ক মানুষের মতন দাগ যেমন লড়ে, এইরকম যে বিল্ডিং এর একটা কাজ লড়ে, এটা কি না না, যে পার্টটা লড়তেছে এই পার্টটা তো ভাঙা হয়েছে। না না, ভাঙা হয়েছে না, পুরোটাই আছে। এই পার্টটা ভাঙা হয়েছে, কিছু কিছু রয়ে গেছে, পুরোটা ভাঙা ওই পার্টটা হয়েছে কি ওই সাইড কক্টমা তাবো সাপচা লেলা জাগানো নাই তুমি কবর কক্টমা You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে আরুল প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. Sabjalala maya gula kifil faja. Da kobu wa baithang bifino tanai thuitoti khlai ulobo sab baithang bokoto dukhusore thika busai. Party mongkrak sane phung damchoko tam jaro kodamtola thana khojak kodamtola hati amchaya. Koto man kanu khune wale mone bisinti na party kha o party mo. Yang o party mo na khoba amchai koplom na khami thikja. দাদিয়া খাটছে, খাটার পরে ফাঁসি লেগে মারছে। তারপরে আমি বাজারে আইছি, দোকানে কিছু খুলিয়ে আইছে, ইয়া বডি উডি কিছু পাইছি না। আমি শুধু বাড়িতে গিয়ে দেখছি আমার গুদাম আছে পিছনে, এখানে আইছে, ইয়া কিছু পাইছি না। শুনছি ওখানে যে দাদিয়া খাটছে, খাটার পরে নিজে নিজে খোয়ার বালতির রশি দিয়া গোলাত ফাঁসি লাগিয়ে মারা গেছে। বোর কোনানে কোনানে মারছে? ওর হাতে শুনছি মারছে, পায়ে শুনছি মারছে, গলাতে আমি এখন জিজ্ঞেসছিলাম, তারা না করছে। মানে কে লাগে মানে এটা হয়েছে? এটা তারা পারিবারিক সমস্যা, এটা তো আমি বলতে পারি না। শুনছি আমি তারা ঝগড়া করে বারে বারে, মানে সবসময় ঝগড়া থাকে। ঝগড়াটা করে। তো তাদের ছেলে কি আছে? ছেলে মেয়ে? ছেলে আছে, ছেলে একজন বাইরে পড়ে, একজনের ছেলে। আর পরিবারে কেউ নেই? আর তো নাই।
আমার দোকানের সামনে গেছি, আমার একজনে ডাক দিয়েছে, তুই জানোস না কিছু কেটে দিয়েছে, তোর মালিক তো মারা গেছে, তোর মালিক নিয়ে অবস্থা খুব খারাপ, শুনছি হসপিটালে নিয়ে গেছে। মালিক নিয়ে মালিককে কি করছে, মানে ও কি মারছে দেখছি না কোনো পর্যন্ত, আমি মালিক নিয়ে চেহারা দেখছি। শুনছো তো? শুনছি যতটুকুই যে শুনছি, গলার সাইডে দিয়ে একটা সেট মারা হয়েছে। মানে একটা সেট দিন একটা শুনছি আমি, কয়টা মারা হয়েছে সঠিক কিছু। আর মালিক কিভাবে আত্মহত্যা করছে? কিভাবে আত্মহত্যা করছে বর্তমানে গেছি গিয়া দেখছি, তার গলাতে রশির মধ্যে আছে একটা বাল্টি লাগে। আচ্ছা, কতদিন থেকে তুমি তার স্টুডিওতে আসো? প্রায় 2.5 বছর 3 বছর। মানে তাই কিরকম লোক, মানে তোমার সাথে? তাই লোকটা খুব ফাইন লোক, কিন্তু তার একটা জিনিস আছে, তার কড়া মেজাজটা একটু কড়া, এমনি মান সব ঠিক আছে। মানে আগে কি উপরে তাই নির্যাতন করতো নাকি? এমনিতে টুকটাক তারা সামান্য, এটা তো পারিবারিক সমস্যা হইতেই পারে। আচ্ছা, তুমি কতদিন থেকে তেলের দোকানে আসো? প্রায় 2.5-3 বছর। চাকরি রিমানি মুংরিওই খোক বাজি লক্ষণী সেব গোबां रांनो बाजित खेनाखा विद्युत भट्टाचार्य बाजित खेलायनाय विद्युत भट्टाचार्यनि नक फटिग्रायनि गोकुल नगर विश्वनि राजसा चिसानि सिमे विद्युत बिनो अबेबार जर्मनी हास्तिनि बेबाक जागानि सिमे सिक्ला सिक्लि संनि न चाकरिनि रिनानि मुंरिवै थाइ दंमानिब क्राकशाला कमलपुर आवलिया आमसाइनि बाइथां बारा नग रां मानथाय गोनां सम थाइखे विद्युत भट्टाचार्य खारै थाका उलो बाजिद ख्लाइजे सं कमलपुर थाना विद्युत नि मुंगै कौशल मुरिखा আজকে 25 না হলেও 25 জন থেকে 25 জন যে আমরা, যেমন আমার ঘর থেকে দিতে 5 জন, তাইনের ঘর থেকে দিতে 2 জন, তাইনের ঘর থেকে দিতে 3 জন, এইভাবে 25 জন রেলের চাকরি দিব করে আছে। বিদ্যুৎ ভট্টাচার্য বাসা গোকুলনগর। ইকে ভাড়া থাকে কোন জায়গায়? এইখানে ভাড়া থাকে। কি বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা পানিসাগর। পানিসাগর। আচ্ছা, এরপর কি হইছে? এই তো আনছে কই আজকে গত 11 সালে কাজ করছে, 11 সাল থেকে অপেক্ষা করতে করতে আজকে তো এই 14 সালে 13 সালে তারে হানা দিছি গোকুলনগর হানা দিয়া। তার কত টাকা আনছে আপনার থেকে? আমার থেকে না, আমার থ্রোতে যারা দিছে কত? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা মানে আপনার থ্রোতে? আমার থ্রোতে। মানে আপনি কি ওর এজেন্ট হিসেবে কাজ করেছেন? না না, তাহলে আপনার থ্রোতে কেন দাও? আমার রিলেটিভ কই আমি মাছি আর কি, বন্ধু বান্ধবের সাথে, তারা বিশ্বাস করে আমার থ্রোতে দাঁড়া দিছে। তো আপনারা মানে ওনাকে মানে জিজ্ঞাসা করেছে মানে টাকা কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে বা চাকরি কেন দেওয়া হয় না? এরপরে যখন দিছে না 14 সালে, তো তাইনে 13 সালে তাইনে আমি বাসাত গিয়ে হানা দিছি। বাসাত গিয়ে হানা দেওয়ার পরে বাড়ি ঘর তাইনে চাইদা গেছি। বাসা কোন জায়গা? গোকুলনগর। ফটিকরা গোকুলনগর। তখন গেছে গিয়া যখন পাইছি না, তখন কিটা করছি, ওই আবার নীরবে বইয়া রইছি। তখন আমার সঙ্গী সাথীরা যারা আছে এরা সবাই আমার 1.5 লাখ টাকা নিছে। 1.5 লাখ টাকা এমন আর কত হবে আনুমানিক? হ্যাঁ, এলাকাতে আপনারা আর কতজনের কাছ থেকে টাকা আনেছে? এরকম প্রচুর নিছে, কয়েকজন আছে, তারা তো আজকে আইছে না। আনুমানিক কত হবে? আনুমানিক তো আমরা যে তাইনে আছে তাইনে লইয়া আনুমানিক 14-15 লাখ টাকা লইয়া আইছে তাই। আপনার বাসা কোন জায়গায়? আমার কদমতলা। কদমতলা। আপনারা সবাই কি কদমতলা? না, কদমতলা আমরা সব কদমতলা। আমরা 2 জন আছি কদমতলা, আর একজন আছে ওই আসামে খাড়লতলি। 42,000। মানে কি করে আনছে তোমার থেকে? আমি তো গলারিটা বন্ধক দিয়া জিনিসের টাকা নিয়ে, এরপরে এটা ছুটাইতে পারছি না, গেছে কত টাকা। মানে কি মানে তোমার কি দিব বলছে? রেলের চাকরি দিব। কি নাম ওর? তার নামটা জানি বিদ্যুৎ ভট্টাচার্য। বিদ্যুৎ ভট্টাচার্য। তার বাসা কোন জায়গায়? কুমারঘাট। কুমারঘাট। উনি তো বললো যে অজন্তা, উনি বললো যে ওনার কাছ থেকে প্রায় 5 লাখ টাকা আনছে। উনি একা না, এখানে বিভিন্ন ব্যাপারে এনেছে আপনাকে বলেছে কি? ভদ্রমহিলা বলছে যে বিদ্যুৎ ভট্টাচার্য রেলওয়ে চাকরি দেবে আর কি, এর জন্য। Prakshali simi changjaka dolubari gate rentini rungnogo salsini bago NSS pandayakam NSS bana sursawoite jati funaho pandana phiogorika ambasa puro porishod nikatal sajau ajufang চন্দন বমি। আমাদের এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা করতে যাচ্ছি 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। আজকে এর উদ্বোধন থেকে 7 দিনব্যাপী আমাদের যে কর্মসূচি রয়েছে, তাতে আজ আমরা উদ্বোধনের পর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মযজ্ঞ শুরু করব। আজকে আমরা আমাদের বিদ্যালয় সাফাই দিয়ে শুরু করব। এরপর দিন আগামীকাল আমরা রাজ্যভিত্তিক যুব উৎসব, যেটা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে হতে চলেছে, সেই জায়গায় আমরা অংশগ্রহণ করব এবং সাধ্যমতো আমাদের সেবা প্রদান করব সেখানে। আমরা এরপর রেখেছি বিপর্যয় মোকাবেলার উপর থাকবে আলোচনা। আমরা জানি যে ভূমিকম্প হিসেবে আমরা জুন 5-এ আছি, সেই হিসেবে আমরা চাইছি আমাদের ভলান্টিয়ার্সদের সক্রিয়ভাবে
অংশগ্রহণ করার মাধ্যমে একটা টিম তৈরি করা, যাতে করে যে কোনো সময় বিপর্যয়ে যাতে তারা মোকাবেলা করতে পারে এবং সমাজ সেবার কাছে আত্মনিয়োগ করতে পারে। আমরা দেখেছি সেখানে ট্রাফিক বিধি লঙ্ঘন, দুর্ঘটনার কারণ এবং নারীদের উপর যে সংঘটিত অপরাধ দিন দিন বেড়ে চলেছে, তার বিরুদ্ধে একটা সচেতনতামূলক আলোচনা চক্র আমাদের এখানে থাকবে। আমরা পিএসকেও চিঠি দিয়েছি, অবগত করেছি, ওনারা আশ্বাস দিয়েছেন আসবেন এবং সেই বিষয়ে আমাদের জানান দেবেন। আমরা দেখেছি এলাকায় আমাদের স্কুল সংলগ্ন এলাকা রয়েছে, সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মানুষ বসবাস করছেন। আমরা সেখানে একটা স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা চক্র করব এবং সেখানে স্বাস্থ্য সহায়ক সরঞ্জাম কিছু আমরা বিতরণ করব মানুষের মধ্যে। আমরা এছাড়া আমাদের বাজার এলাকা সাফাই, বিদ্যালয়ের বাগানের কাজ থেকে শুরু করে আমরা সবটাই করার চেষ্টা করছি। প্রথমবারের মতো আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো, যাতে করে ভলান্টিয়ার্স, আসলে এটা একটা ট্রেনিং প্রোগ্রাম মতো, এই 7 দিনের একসাথে থেকে ছেলেমেয়েরা নিজেদের অভিজ্ঞতা গ্রামে, তারপরে শহরে, তারপরে আস্তে আস্তে সারা দেশে সেটা ছড়ায়। আজকে তোমরা সেই যে কাজের দায়িত্ব নিতে শুরু করেছো, প্রবৃত্ত হয়েছো, সেই জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এসব বিশেষভাবে শুনেছো, এখানে আমার আর বিশেষ কিছু বলার নেই। তবুও তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, যাই করবে মনে প্রাণে করবে, বিশ্বস্ততার সঙ্গে করবে, সততার সঙ্গে করবে। সবটি কাজকে যদি প্রাণ দিয়ে ভালোবাসা না যায়, তাহলে সেই কাজের প্রতিফলনটা ভালো হয় না। সেই জন্য মন প্রাণ দিয়ে সবটা কাজ করবে। মঞ্চে উপস্থিত প্রথম দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তোফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল। আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পাই, আমরা শক্ত মাটির রক্তে। মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বা কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানিশি, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল। আমরা রয়েছি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আবাস দেখায় আকাশ ছায়া পথ, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা বুক সফল, আমরা ছাত্র দল। স্বনির্বন্ধভাবে যে বিশেষ শিবির, সেই শিবিরের উদ্বোধনী দিনে যে উদ্বোধনী সভার যে সভাপতি, প্রতিটি মানুষ তার জীবনে কোনো না কোনো সেবা সমাজের মধ্যে করে। অনেক সেবা আছে, পয়সার মাধ্যমে সেবা, অনেক সেবা আছে বিনা পয়সায় সেবা। আজকে যদি আমরা একটা রোগীর কথা চিন্তা করি, তার রক্তের প্রয়োজন, তখন যদি আমরা পয়সার জন্য ওই মুমূর্ষু রোগীটাকে যদি রক্ত না দিই, যদি আমরা বসে থাকি, তাহলে তার মৃত্যু অনিবার্য। সুতরাং তখন কিন্তু আমরা পয়সার দিকে নজর না দিই, তাকে বাঁচার জন্য প্রথমে আমরা আমাদের রক্তটা দিই। এই যে সেবা, সেটা একটা সেবা, রক্তদান করা একটা সেবা। আবার সমাজে যখন কোনো অকেশন অনুষ্ঠান হয়, সেখানেও আমরা
সামাজিক ভাবে সেখানে গিয়েও আমরা সাহায্য সহযোগিতা করি, এটাও একটা সেবা। বেলানাইয়াক দৌড় সামং তাংজাগো তঙ্গ ধর্মনগরনি রেল স্টেশনের সামং কুমারঘাট জরা ব্রডগেজ লামা বমানি সামুব পাইততে সফাকার রেলনি সিগনালনি যন্ত্র বদরপুরনি সিমে কাইসে ট্রলি বাই খলাই ধর্মনগর জরা রেল লামা বেরে নাইকা সামং নাইকনে আক্রাসাম ভালো কাজে লাগতো। কবর কতমা হাইন হাইতে হইছে সাবসে লালা জাগানো নাই তুমি কাপড় কতমা You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোডদার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন।
বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. Kifilfa kahani structure na mayagula. Tako kushubai bojagal dukumaka bibi akra. Pati mongkollan pro thana amseni dari kapur kamiwa. Koktoma bojangne buru ono bonik tang chala bufani nago famani. Pia bufani bagne ha bagle manotu ono bonik bai bufayang dipok mozunda jaike buka. Ulo koktoma mane kollan pro thana ne police phai bufayang dipok mozunda ni biruddhe kokshir mukti chaina kha. কদিন ধরে মা ফুন নাই মামাটা মাতারা ডাইকা এনে জায়গা ভাগ করার লেগা হ্যাঁ রাজি হয় না, জায়গা দিত। হ্যাঁ চাইতেছে হ্যাঁ পুরাটা দখল করে রাখতো। আমার ছোট ভাই নাম কি? নাম দীপক মজুমদার। এরপরে হ্যাঁ থাকতো না, দিত না, মা ফুন নাই হ্যাঁ ঘুরে জায়গা। এরপরে দিতে হ্যাঁ তোমার মায়া করতে এসে কিতা করছে, জায়গা দিত না, ইটা করতো না, হিতা করতো না, ইটা লিয়া তো হ্যাঁ আমার মারছে, আর বউ মারছে। আর বাড়ির মধ্যে এক ফিসাতো ভাইয়ের হলে মদরা আড্ডা বোয়ায়। ফিসাতো ভাইয়ের নাম হচ্ছে সোনাই দে। বাবা যদি কিছু বাবারও মারতো যা, ফিরতো যা। বাবার ঘরের মধ্যে কারেন্টের তারটা কাটতে দিছে। বাবা আমার ফুল করে সেটা করতে এইটা করে এইটা করে। আমি কই থাক কিতা করবা করলে চুপচাপ তাও কিছু করতেও না। আপনার স্বামীর বাড়ি কোন? আমার স্বামীর বাড়ি আগরতলা, ইডিনগর, আমতলা। আপনি এখন কি চান? কখন আমি চাই আমি কেস করুন তার নামেতে। আমার মারছে আর বউ মারছে, ও মারছে। জায়গা দিত না, ইয়ে করতো না। বাবা কোথাছে মার জায়গা সবাই দিতে পারবি, সবাই সমান বাক করে দিব বাক। তেলিয়ামুরা গ্রামীণ সাংনাই নগর তালসা খাকসা নিচেরা বসা থুইমানা খবর ফিলাই নাইনা বাগৈ গ্রামীণ সাংনাই নগর সবাইকা ত্রিপুরা হাস্তে শাখাম খতনিসিমি খরকতাম থারমা সম্পদয় তাংসানি সানজাও
সাগনাই নগ থাংমা উল থুইনাই চিরাইনি নগব থাঙ্গা থারমাসং o salau tharmasung bai baksa faijak tongo telemura mohokuma tangphang bimbisar bhattacharya tharmasung ko rekha je boroni chaya tongne bono jogmati majra rijak nei hinai আমরা চাই এই পরিবারটা একটা জাস্টিস হোক পাক একটা ন্যায় বিচার পাক যে বাচ্চারা গেছে গা পাইতাম না সবাই ঠিকই কিন্তু এই পরিবারটা একটা ন্যায্য বিচার পাক একটা দৃষ্টান্ত হোক যার লেগে আজকে তেলেমরা গত 3 দিন যাবত এই পরিবেশ হয়ে গেছে একটা বাচ্চা খাবে আপনি দেখছেন বোধ গতকালকেও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তেলেমরা রোগীরা বয়ে যান হাসপাতাল শূন্য তারপরে ডিসিএম সাহেব আমি একই বক্তব্য দিলাম এর মধ্যে দেখেন আলোচনা করতে করতে তখন সকাল 6:30 বাজে চারবার পাঠাইলাম যিনি এখানের তত্ত্বাবধায়ক যিনি আছেন কি বলে এমওআইসি না কি বলে মৃণাল কান্তি ভট্টাচার্য চারবার লোক পাঠাইলাম ওসি সাহেবকে আমি নিজে 2বার পাঠাইছি যা ওনাকে নিয়ে আসেন আপনি ওসি যাওয়ার পর উনি আসেন ওসি কি বলে দেন ওসি চুপ হয়ে বসে থাকে আমার তারা গেছে গিয়ে ডাকছে তুলছে ঘুম থেকে তুলছে এবং উনি আসেন 7টার পরে উনি এখানে আসলেন আমি 2টার থেকে তাকে ডাকলাম 7টার পরে উনি এখানে আসলেন কি বলবো এখানে 25 মিনিট যায় আমি স্যার আসার পরে বললাম স্যার আপনার কর্তৃত্বে নেতৃত্বে এই হসপিটালটা চলছে আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটর আপনি কে কি করছে কি হচ্ছে আপনি একটু ওয়াশ করবেন আপনাকে 4বার ডাকার পর আপনি আসেন না কেন না পাইয়া স্যারের কাছে ফোন করছে স্যারের অফিসে ফোনটা গেছে ল্যান্ড ফোনে করছে স্যার তখন বললো যে না স্যার তো ডাক বাংলোতে এদিকে গেছেন ওইদিকে হসপিটালের কাছাকাছি একটা জায়গায় তা বলতো আমার তো মোবাইল নাম্বার নাই আমাকে মোবাইল নাম্বারটা দিন না বললো তো রিসিপ্টটা রেখে দিল তো আমি তো নিরূপ আমি তো বেরিয়ে আসলে গত 3 দিন ধরে যে তেলিয়ামুড়া হাসপাতালে এই যে শিশু যেটা দুঃখজনক মৃত্যু সেই নিয়ে যে তেলিয়ামুড়া হাসপাতাল এবং শহরে যে কন্ট্রোভার্সি চলছে সে ব্যাপারে ত্রিপুরা সরকার একটা কমিটি গঠন করেছে ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার নেতৃত্বে এবং অন্য 2 জন সদস্য আছেন একজন ডক্টর প্রদীপ ভৌমিক অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন আগরতলা মেডিকেল কলেজ এবং আমি ডক্টর নীলরতন মজুমদার অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক্স তো আমরা আজকে এসেছি অ্যাকচুয়ালি সরজমিনে দেখার জন্য বিষয়টা কি এবং হাসপাতালে কি হয়েছে শিশুটার মৃত্যু হলো কেন যদি আমরা জানি যে সব এই ধরনের 45 জনের শিশুর মৃত্যু খুবই দুঃখজনক এবং আমাদেরও খুব খারাপ লাগছে আমরা ওনাদের পরিবার পরিজনকে প্রতি সমবেদনা জানিয়ে গতকালকে আমরা পত্রিকা একটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে দিয়েছি আজকে আমরা এসেছি এখানে দেখলাম হাসপাতালে ওনাদের যে সমস্ত ডিউটিতে যারা ছিলেন ডাক্তার ইনচার্জ যিনি আছেন এবং সিস্টার যারা আছেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি এখানে আমরা মূলত এসেছি যে ওনাদের মনোভাবটা বোঝার জন্য ওনাদের বক্তব্যটা জানার জন্য এবং এটা একদিকে ঠিক হয় আমরা ওনাদেরকে ডাকাইতে পারতাম কিন্তু আমরা নিজেরাই এসেছি এই জন্যই আমাদের অত্যন্ত খারাপ লাগছে এই বাচ্চাটার মৃত্যুর জন্য সেজন্য আমরা বলছি না আমরা ওনাদের বাড়িতেই যাব এবং ওখানে গিয়ে ওনাদের বক্তব্য শুনবো এবং ওনাদেরকে আমরা নিজেরা গিয়ে একটু সমবেদনা জানাবো ওদের পক্ষ থেকে যে একটা অভিযোগ ছিল যে টিকার একটা যে অভিযোগ যে এক্সপায়ার হতে পারে বা ইয়ে হতে পারে এবং ডাক্তারের গাফিলতি সেটা আমরা এই যে এনকোয়ারি কমিটি সমস্ত কিছু দেখব ওখানেও কিছু দেখে এসেছি আরো দেখবো দেখে বিচার বিবেচনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসবো সেটা এখনো আমাদের এইখান থেকে আমরা গিয়ে আবার ওখানে আরো কিছু কাজ আছে এইগুলি দেখার টিকার যেখান থেকে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ওগুলো আমরা দেখব দেখে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসবো এবং সরকারকে আমরা সে ব্যাপারে একটা প্রতিবেদন বা রিপোর্ট আমরা দেব বিভিন্ন পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ হয়েছিল যে তেলিয়ামুড়া হসপিটাল যে এমওআইসি মৃণাল ভট্টাচার্য ওনাকে যেমন আজকে অভিযোগ দিচ্ছে যে রাত্রেবেলা ডাকছে সকালবেলা ডাকছে উনি আয়েন না এর আগে আজকের থেকে প্রায় 2-3 বছর আগে একটা তেলিয়ামুড়াতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন উনি সন্ধ্যাবেলা মদমত্ত অবস্থায় থাকে সন্ধ্যাবেলা উনি মদমত্ত অবস্থায় সেই ব্যাপারে আপনারা
আপনার কারণ তো এটা শুরু গেছে যে সময় নিউজ টিউজ উঠছিল সেই ব্যাপারে ওনার ব্যাপারে আপনারা ওনার আজকে তো ওনারাও বললেন, আমরা শুনেছি, এবং আপনি যেটা বলছেন বিগত দিনে উঠেছে, ঠিক আছে আমরা যাই, সরকারের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং কি কারণ উনি প্রমোশন পেয়ে খোয়াই গেছেন এবং ডিমোশন নিয়ে আবার উনি জয়েনও করছেন না, ডিমোশন নিয়ে তিনি আবার তেলিয়ামুড়াতে আবার তিনি রিটার্ন এসেছেন, এটার পিছনে কি কারণ? এটি আমরা যাবো, আমরা গিয়ে ওখানে গিয়ে আমাদের সরকারের সঙ্গে আমরা ডিসকাশন করবো এইসব ব্যাপারে, এবং সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা পরবর্তী। ওনার বিরুদ্ধে যে ওনাকে যে রাত্রেবেলা ডাকলো, উনি তো এটার ইনচার্জ, ওনাকে রাত্রেও ডাকলো সকালবেলাও ডাকলো, উনি এত ডাকার পরেও ওনার বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, শুনলাম, আপনারা বলছেন, আমরা আগরতলায় যাব, গিয়ে সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব, সেটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। Tinin bago kogro koktuma asuma salpuru maitone sini kogro koktuma na focus tripura jatona na hambai. You are watching Focus Tripura, a news and entertainment channel. Focus Tripura 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।